হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরজিৎ টক্স। এই চ্যানেলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাথ এবং জিকে প্র্যাকটিস করিয়ে থাকি। আজকে আমাদের শিক্ষার বিষয় লাভ ক্ষতি। লাভ ক্ষতি এমন একটা চ্যাপ্টার যেটা শুনলেই আমাদের 9-10 এর সেই কথাগুলো মনে পড়ে, ভীষণ ভয় লাগে, সেই তো পারবো কিনা। কিন্তু দেখো, এখানে তোমাকে না এক্স ধরতে হবে না 100 ধরতে হবে, মুহূর্তের মধ্যেই তুমি 2 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো সলভ করতে পারবে। তাহলে দেখা যাক কিভাবে আমরা সুপার শর্টকাট টেকনিক দিয়ে অঙ্কগুলো করতে পারি। প্রথম প্রশ্ন, মোবাইল স্ক্রিন। এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার 6% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে? তাহলে দেখো, 6% ক্ষতি মানে কি? 100 থেকে বিয়োগ করো, 100টা মনে করো ক্রয় মূল্য, তাহলে 6% ক্ষতি মানে 94। 94 তোমার থাকছে 423, তাহলে একে 423 বাই 94, আর কত বলেছে? 8% লাভ। 8% লাভ মানে কি? 108। 108 কি হবে? 423 বাই 94 ইন্টু 108। কত দিয়ে কাটবো? 2 দিয়ে। 2 47, 2 54, 47 দিয়ে কাটলে 9, 9 4 36, 3 9 5 45, 46, 47, 48। তাহলে কি হলো? 486 টাকা। তাহলে 486 টাকায় আমাদের উত্তর। দেখলে তো, না আমাদের এক্স ধরতে হলো না 100 ধরতে হলো, মুহূর্তের মধ্যেই আমরা অঙ্কটা সলভ করে দিতে পারলাম। তাহলে চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্কটা একই রকম অঙ্ক। দেখো মোবাইল স্ক্রিনে কি বলছে? 880 টাকায় একটি ঘড়ি বিক্রয় করার তার 12% ক্ষতি হলো। তাহলে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? 12% ক্ষতি বলেছি, ক্ষতি মানে 100 থেকে বিয়োগ, তাহলে 88 তে 880, একে কত হবে? 880 বাই 88, আর বলা আছে কি 10% লাভ মানে 110। 110 এ কি হবে? 880 বাই 88 ইন্টু 110। তাহলে এটা দিয়ে কাটো 10, তাহলে হয়েছে 1100। দেখতে পারলে কত মুহূর্তের মধ্যে আমরা অঙ্কটা করে দিলাম। তাহলে লাভ ক্ষতি নিয়ে আর ভয় লাগবে না তো। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। 920 টাকায় একটি বই বিক্রি করে এক ব্যক্তির 15% লাভ হলো। কত টাকায় বইটি বিক্রি করলে তার 20% লাভ হতো? এই অঙ্কটা দেখা যাক। 15% লাভ মানে 115 তে 920, একে 920 বাই 115, আর 20% লাভ মানে 120 তে কত হবে? 920 বাই 115 ইন্টু 120। কত দিয়ে কাটবে? 5 দিয়ে। 5 23, 5 24, তাহলে 23 4 40, তাহলে এটা কত হবে? 96, 960 টাকা। দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। এর পরের প্রশ্নটা একই রকম প্রশ্ন। আমি অঙ্কটা বলতে বলতে তোমরা কিন্তু চেষ্টা করবে, তোমরা নিজেরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে। দেখো তোমরাও পারবে নিশ্চয়ই, মুহূর্তের মধ্যেই তোমরাই উত্তরটা করে দিতে পারবে। কি বলছে পরের প্রশ্ন স্ক্রিনে দেখো। 450 টাকায় একটি শাড়ি বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় শাড়িটি বিক্রি করলে 4% ক্ষতি হতো? তাহলে 10% ক্ষতি মানে কি? 90। 90 এটা হচ্ছে 450, একে 450 বাই 90, আর 4% ক্ষতি মানে 96, এ কত হবে? 450 বাই 90 ইন্টু 96। তাহলে 0 0 কেটে গেল, 9 5 45, 5 6 30, 480। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের হয়ে গেছিল। বন্ধুরা, অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীতে পুরো দেশ ছেয়ে গেছে। হয়তো তোমাকে সে ক্রয় মূল্যে বিক্রি করছে জিনিসটা, কিন্তু ওজনে কম দিয়ে দিচ্ছে। আর তোমরা ভাববে যে দোকানদার তো খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু দেখবে তার মাঝেই তোমাকে কত সুন্দর ঠকিয়ে দিয়েছে। এরকমই একটা অঙ্ক আমরা দেখছি মোবাইল স্ক্রিনে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়। তাহলে তার শতকরা লাভ কত? এরকম অঙ্ক করার জন্য যেটা করতে হবে, দেখো 1 কেজি মানে 1000 গ্রাম, দিচ্ছে কত? 950 গ্রাম। তার লাভ কত হচ্ছে? নিশ্চয়ই 50 গ্রাম। কততে লাভ হচ্ছে? না 950-এ।
তাহলে 950-এ লাভ হচ্ছে 50, একে লাভ হবে 50/950, আর 100-তে লাভ হবে 50/950 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 19-এ, তাহলে এটা হচ্ছে 5 পূর্ণ 5-এর 19। দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে না এক্স ধরতে হচ্ছে না 100 ধরতে হচ্ছে, ধরাধরি দিন শেষ। এখন সুপার শর্টকাটের যুগ, মাত্র 2 সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটা উড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কটা চলো দেখা যাক। দেখো এর পরের অঙ্কটা একই রকমের অঙ্ক, একই রকমের অঙ্ক। তোমরা এটা চেষ্টা করবে, ভিডিও পজ করে তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে, মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে হবে অঙ্কটাকে। তাহলে আমরা কি দেখলাম, যে এক ব্যক্তি ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কাপড় কম দেয়, তাহলে শতকরা তার লাভ কত হবে? তাহলে 100 মিটারে প্রতি মিটার মানে কি 100 সেমি, তাহলে 100 সেমিতে কত কম দিচ্ছে? 10 সেমি কম দিচ্ছে। 100 সেমিতে 10 সেমি কম দিচ্ছে, তাহলে তার লাভ কত হবে? মানে সে কত দিচ্ছে, মানে 90 দিচ্ছে। অরিজিনাল সে দিচ্ছে কিন্তু 90, তাহলে এটা হবে 10/90 ইন্টু 100, মানে 11 পূর্ণ 91, এত পার্সেন্ট তার লাভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, এক ব্যক্তি 5% ক্ষতিতে গাড়ি বিক্রি করে, সে আরো 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতি, সেটা এই আগের মতো ভাবে অঙ্কটা হবে। 5% ক্ষতি মানে কি? 95, আর সে যদি বলেছে যে 5% ক্ষতিতে বিক্রি করতো এবং 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো। যখন একটা ক্ষতি একটা লাভ হবে, তখন কিন্তু যোগ হবে। তাহলে কি বলেছে? 4% ক্ষতি আর 5% লাভ, তাহলে এটা একটা ক্ষতি একটা লাভ, নিশ্চয়ই যোগ হবে। তাহলে 9 মানে তোমার 18,000, তাহলে 1 মানে কত? 18,000/9, 100, তাহলে কি হবে? 18,000/9 ইন্টু 100, তাহলে এটা 2, তাহলে কি হবে? এই টাকাটা হবে তার ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক। এই সিমিলার দুটো অঙ্ক আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে চেষ্টা করবে। ঠিক আছে, আর আমাকে এইভাবে তোমরা মোটিভেট করতে থাকো। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য এইভাবে আমি কোয়ালিটি কন্টেন্ট এবং সুপার শর্টকাট নিয়ে আসতে পারি। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।